আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাসলিমাস কিচেনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো কোরবানির সিজন, গরু গোস্ত ছাড়া তো আমার চলেই না। পৃথিবীর যত রকমের গোস্ত আছে, গরু গোস্তর উপরে কোনো গোস্তই হয় না। তো আজকে আম্মু রান্না করেছে গরু গোস্ত। গরু গোস্ত যখন রান্না হয় তখন আমি একদম হুলস্থুল খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আমার আব্বু তো কতক্ষণ পর পর পাতিলা থেকে এক টুকরা দুই টুকরা নিয়ে চুপি চুপি খায়। এটা আমার আব্বুর একটা হ্যাবিট। যাই হোক, গরু গোস্তটা যখন বাগার দিল পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর কালার হলো। যাই হোক, কে কে গরু গোস্ত পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে দুপুরবেলা কলেজ থেকে এসে দেখি গরু গোস্ত রান্না হয়েছে। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আসলে আমার কাছে খবর আসে যে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু কেউ একটু লাইকস কমেন্টস করেন না কিংবা ফলো দেন না। প্লিজ অবশ্যই আমাদের পেজে যারা যারা দেখছেন এবং পুরনো ফলোয়ার্স আছেন তারা কমেন্টস করবেন এবং নতুনরা সবাই ফলো করে দিবেন। গরু গোস্ত দিয়ে এবার হবে কালা ভুনা, বিফ টিক্কা, বিফ সমোসা, বিফ সিঙ্গারা, বিফ কলিজা সিঙ্গারা, বিফ কালা ভুনা, বিফ রোস্ট, বিফ রেজালা, তারপরে তো রয়েছে রসা ভুনা। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রসা ভুনা। এই কোরবানিতে আমরা কি কি রেসিপি তৈরি করব সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং নিজেরা মজা করে খাবো। তো যারা যারা এখনও ফলো দেননি সবাই অবশ্যই ফলো দিয়ে ফেলবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের পারিবারিক কন্টেন্টগুলো দেখতে আমাদের পেজের সাথেই যুক্ত থাকুন। গরু গোস্তের ঝুরা গোস্তটা দিয়ে ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে, সাথে যদি থাকে তাসলিমাস কিচেনের স্পেশাল রসুনের আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। তো গোস্তটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা দুপুরের খাবার খেতে বসবো। তো কার কার গোস্তটা দেখে কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো আমি মাহফুজ আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং কোরবানির গোস্তময় দিনগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।